হারাম টাকা দিয়ে যদি চাল ডাল কিনেন আর ওই চাল ডাল খেয়ে যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে না। একটু আপনি আজকে 20 বছর থেকে দোয়া করছেন, চাচা ও চাচা একটু দেখেন, আপনি 20 বছর থেকে আজকে দোয়া করছেন, কিন্তু দোয়া আল্লাহ কবুল করে না। এরকম লোক নাই? অনেক লোকের মুখ থেকে শোনা যায় যে আব্দুল করিম সাহেব আজকে 2 বছর থেকে দোয়া করছে, দোয়া কিন্তু আল্লাহ কবুল করে না। তো দোয়া কবুল না হওয়ার কয়েকটি কারণ হতে পারে, তার 2-1টি কারণ আমি দেখাচ্ছি। তার একটি কারণ হচ্ছে, যেই পাঞ্জাবিটা পরে আল্লাহকে ডাকছেন মনে হয় ওই পাঞ্জাবিটা হারাম টাকার কিনা, এই জন্য আল্লাহ দোয়া কবুল করে না। যে টুপিটা পরে আল্লাহকে ডাকছেন এই টুপিটা হয়তো হারাম টাকার কেনা, তাই আল্লাহ দোয়া কবুল করে না। যেই লুঙ্গিটা পরে আল্লাহকে ডাকছেন রাতের বেলায় তাহাজ্জুদে উঠে বা জোহরের সময় বা আসরের সময়তে, এই লুঙ্গিটা হয়তো হারাম টাকার কেনা, তাই আল্লাহ দোয়া কবুল করে না। এটা একটা কারণ হতে পারে। আর আরো একটা কারণ হতে পারে যে আল্লাহ হয়তো আপনাকে পরীক্ষা করছে যে আমার বান্দা দেখি কতদিন দোয়া করতে পারে, দেখি আমার বান্দা দোয়া করতে করতে ছেড়ে দিচ্ছে কিনা। আল্লাহ নবী বলছেন দোয়া আল্লাহ কবুল করে না তখন যখন মানুষ দোয়াতে তাড়াহুড়া করে। আল্লাহ নবী বলছেন মানুষের দোয়া তখন কবুল করা হয় না যখন দোয়া করতে করতে ছেড়ে দেয়, নিরাশ হয়ে যায়। হ্যাঁ 2 মাস থেকে দোয়া করছি, আল্লাহ তো দোয়া কবুলই করে না। এই কথা বললে আর আল্লাহ দোয়া কবুল করবে না। আর দোয়া করবেন তো একেবারে 100-তে 100% যেন ভরসা থাকে যে আল্লাহ দোয়া কবুল করবেই করবে, এই আশা যেন থাকে। আর যদি এইভাবে দোয়া করেন, হ্যাঁ দোয়া করছি আল্লাহ কবুল করলে করুক, না করলে না করুক, এরকম বলি না অনেকেই। এরকম যদি আশা নিয়ে দোয়া করেন দোয়া কবুল হবে না। 100-তে 100% ভরসা রাখা লাগবে। মনে থাকবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ, তাহলে দোয়া কবুল হবে। চাচা আপনাকে বলি, যেই পাঞ্জাবি জুব্বা পরা চাদর গায়ে আল্লাহকে ডাকেন, আপনি একটু সতর্কতা অবলম্বন করেন যেন টাকাটা হালালের হয়, চাদরটা যেন হালালের হয়, যে গেঞ্জিটা পাঞ্জাবি পায়জামাটা প্যান্টটা যেন হালালের হয়, তাহলে দোয়া কবুল হবে, নচেত দোয়া কবুল হবে না। বিস্তারিত লম্বা হাদিস আছে, এখন আমি বলতে চাচ্ছি না, আমি শেখার লম্বা করবো আলোচনা। 11:30 কাছাকাছি। তো সম্মানিত মুরব্বী সাহেব, আমি এতক্ষণ অনেক কথা বললাম, হাদিস কোরআন পেশ করলাম। আপনারা কি কিছু এখান থেকে বুঝতে পেরেছেন? কিছু বুঝতে পেরেছেন? তো আজকে যতগুলা কথা বললাম তার মধ্যে কিছু হলেও আমল করতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ।